হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অটো ব্যানের চার্জার, অটো স্কার চার্জার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই চার্জারটি 60 ভোল্টের একটি অটো চার্জার। তো এই চার্জারটির কি হয়েছে, তো কিন্তু আমরা এখানে খোলার পর যখন দেখতে পাচ্ছি, তো আমরা এখানে খোলার পর দেখতে পাচ্ছি যে চার্জারের মধ্যে কিন্তু আমাদের যে এক সাইডে কিন্তু এখানে প্রায় 2 ইঞ্চি জায়গায় কিন্তু আমাদের কয়েলগুলো এখানে পুড়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েলগুলো পুড়ে গিয়েছে। এটি কী কারণে হয়েছে, তো এখানে কিন্তু ইলেকট্রিক শকের কারণে এটা চার্জারের যে এখানে অংশটি পুড়ে গিয়েছে। তো পুড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু এখানে ইলেকট্রিক শর্ট লেগে গেছে, তো যার কারণে এটা পুড়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে রিপেয়ার করব তো খুব সহজে। তো ভিউয়ার্স, যেটা কিন্তু দেখে এবং শুনে কিন্তু আপনারা শিখে যাবেন কিভাবে এই চার্জারের যে এই অংশটি আমরা রিপেয়ার করব। তো প্রথমে আমরা যখনই কিন্তু আমরা এখানে সিরিজ লাইন কানেকশন করব, তো সিরিজ লাইন কানেকশন করলে কিন্তু আমরা দেখব যে এখানে কি অবস্থা। তো প্রথমে আমরা সিরিজের যে লাইন কর্ডটি আছে সেই লাইন কর্ডটিকে আমরা এখানে কানেকশন করে নিচ্ছি। তো কানেকশন করে নেওয়ার পরে দেখব, তো আমরা যখন এখানে সিরিজ লাইন কানেকশন করতে যাচ্ছি ঠিক তখনই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে সিরিজের যে বাল্বটি আছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে জ্বলে উঠেছে। তো আমরা দেখতে পাচ্ছি সেই অংশে কিন্তু আমরা যখন সিরিজ লাইনের কর্ডটি কানেকশন করতেছি আমাদের এই লাইনটি জ্বলে উঠেছে। তো আমরা এরকম করে কিন্তু আমাদের যে চার্জারটি আছে এটা দিয়ে কিন্তু এখন কোনোভাবেই আমাদের ব্যাটারি চার্জ হবে না, এবং সাইডে যে আমরা দেখতে পাচ্ছি সেটাতে কোনো কিন্তু বডিতে লাইন হয়ে যায়নি। তো এই ছিল কিন্তু এই চার্জারের যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই গুরুত্বপূর্ণ সমস্যাটি এখন আমরা বাড়িতে বসে নিজেরাই সমাধান করবো। তো আমরা কিন্তু এটাকে ধীরে ধীরে খুলবো। দেখতে পাচ্ছেন, আমাদের পুরো ভিডিওটি দেখতেই থাকুন, তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন কিভাবে চার্জার রিপেয়ার করতে হয়। তো এটা কিন্তু আপনি নিজেই বাড়িতে বসে করতে পারবেন। একটি তাতাল এবং একটি সুইচ বোর্ড যদি আপনি বানিয়ে নেন সুইচ লাইট, তাহলে কিন্তু পারবেন। তো একে একে কিন্তু আমরা এরকম করে খুলতেছি সব কিছু। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাটটি খোলার পর কী অবস্থা এখানে চার্জারটির। তো আমরা শুধু ওই অংশটি কিন্তু এখানে প্রায় 2-3 ইঞ্চির মতো জায়গা, তো এটা পুড়ে গিয়েছে। তো আমরা এরকম করে কিন্তু সার্কিটের সঙ্গে যে কানেকশনগুলো আছে চার্জারের, সেই কানেকশনগুলো কিন্তু আমরা এখানে খুলে দিয়েছি। তো এরকম করে কিন্তু ধীরে ধীরে আপনারা খুলে নেবেন এই সার্কিটের সঙ্গে যে কানেকশনগুলো ছিল চার্জারের। তো এটা কিন্তু আমরা বডিটাকে সরাই নেব। সরাই নেওয়ার পর যে আমাদের যে চার্জারটি আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে একটি চ্যানেল লাগানো আছে আমাদের। তো আমরা পিছন দিকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জারটি কিন্তু এখানে খুব খুব গুরুত্বপূর্ণ একটি শর্ট হয়ে গেছে এখানে এই জায়গায়। তো আমরা কিন্তু এখানে যে চ্যানেলটি দেখতে পাচ্ছি এই চ্যানেলটি কিন্তু আমরা খুলে নেব পরবর্তীতে একটু পরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন কানেকশন করার পর আমাদের যে পুরো বডিটি হয়নি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের পয়েন্টগুলোতে কারেন্ট এসে গেছে। তো এরকম করে কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রতিটি স্থানে কিন্তু আমাদের সিরিজ ব্যাটারি চলতেছে, এবং প্রতিটি স্থানে প্রায় ওই জায়গাটা পুড়ে যাওয়ার কারণে ডাইরেক্ট হয়ে গেছে। তো এটা ডাইরেক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে যে চ্যানেল বক্সটি আছে সেই চ্যানেল বক্সটি কিন্তু আমরা এখানে এবার এটাকে তাতাল দিয়ে খুলে ফেলবো ধীরে ধীরে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটি আপনাদের সামনে কিন্তু একটি ছোট করে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা খুব সহজে শিখে যান। তারপরে কিন্তু ছোটো করতে করতে আমাদের প্রায় এখানে 18 মিনিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কিন্তু এই চ্যানেল বক্সটি কিন্তু আমি এখানে খুলে নিচ্ছি। সাবধানের সঙ্গে খুলতে হবে যাতে চ্যানেল বক্সটির কোনো ক্ষতি না হয়। তো অবশেষে কিন্তু আমরা এখানে কিন্তু চ্যানেল বক্সটি কিন্তু আমরা খুলছি। তো খোলার পর কিন্তু আমরা এখানে দেখব এবার কিভাবে আমরা এই যেখানে শর্ট লেগেছে এই চার্জারে সেই অংশটি আমরা এখানে এবার কীভাবে খুলছি। তো ভিডিওটি না কেটে পুরোটাই সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতে থাকলে কিন্তু আশা করি আপনি বুঝে যাবেন যে কিভাবে এই চার্জারটিকে রিপেয়ার করতেছি আমি। এটা কিন্তু রিপেয়ার করতে বেশি খরচ পড়বে না আপনার, শুধু অল্প খরচে কিন্তু আপনি করে ফেলবেন। তো দেখুন আমাদের ভিডিওটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্টগুলো যখন আমরা একে একে লম্বা করতেছি, ঠিক আমাদের কিন্তু এখানে 1-2 করে আমাদের এখানে মোট 10টি পিনে আছে। আর আমাদের যে এখানে মোটা মোটা 3টি তার, ওই মোটা মোটা 3টি তার কিন্তু আমাদের ডিসি লাইনের তার। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি মোটা তার, ওই 2টি কিন্তু আমাদের ডিসি লাইনের। আর আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখন আমরা উল্টানোর পর কিন্তু পিছন সাইডে কিন্তু একটি আমাদের মোটা মোটা 2টি তার। তো এই মোটা 2টি তারে কিন্তু আমাদের ডিসি লাইনের। তো আমরা কিন্তু এখানে যে মোটা তারটিও পড়েছে এবং উপরে যে চিকন তার দুটাই পড়েছে, তার জন্য কিন্তু আমরা এখানে দুটো করে এখানে খুলবো। তো দুটো তারকে আমরা খুলবো কিন্তু, তাহলে কিন্তু আমাদের রিপেয়ারটা খুব সহজ হবে। তো আমরা প্রথমে যে চিকন তার
আছে ভিতরে এবং উপরে যে মোটা তার, তো আমরা কিন্তু প্রথমে উপরের যে মোটা তার আছে সেটাকে এই পুড়ে যাওয়ার অংশ থেকেই খোলার চেষ্টা করবো। তো ওখানে কিন্তু আমরা এই তারটিকে কেটে দিচ্ছি, আমরা পুরোটাই খুলবো না। পুরোটাই খুললে কিন্তু এটা আপনি একবারে নষ্ট করে ফেলবেন, যাতে আপনাকে আবার নতুন করে বাঁধতে হবে। তো এরকম করে হালকা করে কিন্তু খুব ধীরে সাথে কিন্তু আমরা এই চার্জারটিকে এখানে খুলবো ধীরে ধীরে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটি হেচকো ব্লেড দিয়ে তারটিকে কেটে দিলাম, দেওয়ার পর কিন্তু এরকম করে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আমি এই তারগুলোকে প্রায় এখানে খুলে ফেলছিলাম। তো খোলার পরে কিন্তু আমি এটাকে বাঁধতেছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি খুব সাবধানের সঙ্গে কিন্তু এই তারটিকে খুলতেছি, যাতে কোনো রকমের এখানে সমস্যা না হয় এবং আর তারগুলো যাতে এখানে ছিঁড়ে টেরে না যায়। তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া যতদূর জায়গা ঠিক ততটুকু জায়গায় কিন্তু আমরা এখানে তারটাকে খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে কিন্তু আমরা ওই তারটিকে ওখানে আলাদা রাখবো। তো তারপরে কিন্তু যে এখানে যে এসি লাইনের জন্য যে চিকন তারটি ব্যবহার করা হয়েছে, সেই চিকন তারগুলো এবার আমরা খুলবো। কেন আমাদের এখানে এবং প্রাইমারি এবং সেকেন্ডারি দুই প্রান্তে কিন্তু এখানে আমাদের পুড়ে গেছে, তার জন্য কিন্তু আমরা এখানে এসি তারটিও খুলবো, ডিসি তারটিও খুলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্ট 1 নাম্বার থেকেই কিন্তু আমাদের এসি লাইনের তারগুলো পুড়ে গেছে, ভিতরকার তারগুলো, যার জন্য কিন্তু আমরা ওই ভিতরকার তারগুলোকে এঁকে এঁকে কিন্তু যত দূর জায়গা পুড়ে গেছে ঠিক তত দূরে খুলে নেব। আর খোলার সময় অবশ্যই আমরা পেজ সংখ্যাগুলো মনে রাখবো, তাহলে কিন্তু পরবর্তীতে লাগানোর জন্য খুব সুবিধা হবে। তো এরকম করে কিন্তু আমি সম্পূর্ণটাই খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে তারপরও আমি আরেকটু খুলবো। তো ক্যামেরাটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা সিরিজ লাইন কানেকশন করব, তারপরে কিন্তু আমরা এখানে ইনসুলেশন কিছু দেখতে পাচ্ছি উঠে গেছে। তো তারপরে কিন্তু এটা খোলার পর আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই এখানে যে কয়লার মতো ময়লাগুলো জমে গেছে, তো ওই ময়লাগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর দেখাচ্ছে। তো তারপরে যখন আমরা এখানে সিরিজ লাইন কানেকশন করব, তো সিরিজ লাইন কানেকশন করার পর কিন্তু এখানে আমরা দেখবো যে আমাদের বাকি তারের যে সিরিয়াল, সেই সিরিয়ালগুলো ঠিক আছে কি না, আর অন্য জায়গায় কেটেছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অন্য জায়গায় কাটেনি এসি লাইনটি। তো এসি লাইনের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স খুবই কম দেখাচ্ছে। তো এটা খুব ভালো আছে আমাদের তারটি। আর বডিতেও কোনো কিন্তু লাইন নেই, কিন্তু সাইডে যে আমরা তার দেখতে পাচ্ছি ওই তারে কিন্তু আরেকটু ইনসুলেশন ওটা আছে, হয়তো ওখানে পুড়ে গিয়েছিল। তো এবার আমরা কিন্তু ওই যেখানে কিন্তু আমাদের ফায়ার হওয়ার কারণে যে বাতিটি জ্বলতেছে, তো ঠিক আমরা এবার ওই স্থানটিকেও আমরা খুলবো। ওখান থেকে কিন্তু আমরা আবার ওই বাকি তারটিকেও খুলে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিরিজে কিন্তু আমাদের বাতি চলতেছে, তার কারণে কিন্তু আমাদের ওই তারটিও এখানে পুড়ে গিয়েছিল। তো আমরা এবার আর একটুখানি সামনের দিকে তারগুলো ওগুলোকে খুলে ফেলবো। তো এরকম করে কিন্তু সামনের দিকে তারগুলো আমরা খুলবো। তো দেখুন কীভাবে খুলতেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের যারা অটো ভ্যান অটো চালক শ্রমিকরা আছে, তো তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারা নিজে নিজে তাদের এই অটো চার্জারগুলোকে রিপেয়ার করে এবং নিজে নিজে ঠিক করতে পারে। তো আমি কিন্তু আবার অন্য অন্য ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে পুরো চার্জারটিকে কীভাবে বাড়তে হয় সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবো এবং বোঝাবো, যাতে আপনারা নিজে নিজেই অটো চার্জার বাড়তে পারেন। তো এরকম করে কিন্তু আমি খোলার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কটন পটলাই নিছি। এরকম করে পটলাই নেবেন এবং সবশেষে কিন্তু সুপারগুলো দিয়ে পয়েন্টটি এখানে আটকাই দেবেন কটনটি। তো আমরা সবশেষে কটনটি এখানে আটকাই দিছি এবং তো ভিউয়ার্স, এখানে কটনটি আটকাই দেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা যে এখানে নতুন তার লাগাবো, সেই নতুন তারটি কিন্তু আমরা এখানে ইলেকট্রনিক্সের দোকান থেকে নিয়ে এসেছি এবং সেটাকে এখানে ভালো করে জোড়া দেওয়ার পর এখানে আমরা পাইপ লাগাই দিব, যাতে এটা আর কোনোভাবে বডির সঙ্গে কানেকশন না হয়। তো আমরা এরকম করে যখন এটাকে নতুন তার পেঁচাবো, নতুন তার এই অংশটির মধ্যে কিন্তু আমরা যত প্যাচ খুলবো, তো জানি না এটা শিওরভাবে বলা যায় না যে কোনো সময় কোন পরিমাণে চার্জারটির কত প্যাচ তার পড়ে যাবে। তো যার জন্য এটা যখন আপনারা খুলবেন ঠিক তখনই কিন্তু এটা আপনারা গুনবেন যে কত প্যাচ খুলতেছেন। তো ঠিক তত প্যাচে আবার আমরা এরকম করে কিন্তু যখন কয়েকটি পেঁচাবো,
তখন ঠিক তত প্যাচে আমরা এবার এখানে পেঁচাই নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি বাতার মধ্যে কিন্তু তারগুলোকে পেঁচাই নিছি। আপনি এরকম করে একটি বাতা তৈরি করে নিতে পারেন, না হলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন তারগুলোকে এখানে আর ভিতর দিয়ে পেঁচাই নিতে পারেন। তো এখানে কিন্তু আমরা পয়েন্ট বাই করব, ঠিক আমরা যেভাবে পয়েন্টগুলো ছিল ঠিক সেভাবে এখানে আমরা পয়েন্ট বাই করব। এখানে প্রায় আমাদের এখানে মনে হয় 4 নম্বর পয়েন্টেই আমি এখানে পারতেছি। তো এরকম করে কিন্তু পয়েন্ট বাই করতে হয়। তো দেখতেই পাচ্ছেন এই চার্জারে কিন্তু 10টি পয়েন্ট থাকে প্রায় সব চার্জারে। তো আমরা এখানে কিন্তু এরকম করে পয়েন্ট বাড়তেছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি পয়েন্টটিকে বাঁধলাম। তো তারপরে কিন্তু আমি আবার এখানে প্যাচ সংখ্যা শুরু করতেছি। তো এরকম করে প্রায় আমি 10টার পর একটা করে পয়েন্ট বাই করতেছি। তো কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং ভিডিওটি আপনাদের অটো চালক ভাইদেরকে শেয়ার করবেন, যাতে তারা নিজেরাই কিন্তু আমাদের এই অটোর চার্জারগুলো নিজেরাই ঠিক করতে পারে। আর এরকম কিন্তু ছোটোখাটো সমস্যার কারণে আপনারা যখন অন্য কোনো মেকারের কাছে নিয়ে যাবেন, তো আপনাদের কাছে কিন্তু 500-1000 টাকা নিয়ে থাকবে। তো এরকম কিন্তু অল্প সমস্যা এবং অল্প খরচে এটা আপনারা ঠিক করতে পারবেন নিজেই। তো এটা কিন্তু খুবই সহজ, যদিও মনে হচ্ছে কঠিন। তো এরকম করে কিন্তু আমি পুরোটাই পল্টে নিয়েছি বন্ধুরা। তারপরে কিন্তু আমি এখানে যে আবার এই এসি লাইনের উপরে কিন্তু আমি আবার এরকম করে কটন টেপটাই আমরা এখানে পল্টাই দিব। তো এটা কিন্তু আমরা কটন টেপটি পল্টাই দেবো, যার কারণে কিন্তু আমাদের ডিসি লাইনের তারটি পেঁচানোর পর ডিসি লাইনের তারের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক না আসে, কোনো সংযোগ না হয়। তো ঠিক এরকম করে আমরা এখানে ডিসি লাইনের তারগুলো পেঁচাই নিচ্ছি। এসি লাইনের উপরে কিন্তু আমরা পল্টাই নিচ্ছি কটন টেপ, তারপরে উপরে কিন্তু আমরা ডিসি লাইনের তারটা আমরা পেঁচাই নেব। ঠিক যেরকমই আমরা ডিসি লাইনের তারটি খুলেছিলাম যত প্যাচ এবং তত প্যাচই পেঁচাই নেব। তো আমাদের কিন্তু ডিসি লাইনে পয়েন্ট বাইর করতে হয় না। আর ডিসি লাইনে পয়েন্ট বাইর করার প্রয়োজনে কিন্তু একটি প্রথম মাথা এবং একটি দ্বিতীয় মাথা, এই দুই মাথায় কিন্তু ডিসি লাইন হয়, ডিসি লাইনে পয়েন্ট থাকে না। এরকম করে কিন্তু আমরা এসি লাইনের কটন টেপ পল্টে নেওয়ার পরেই আমরা ডিসি লাইনের তারটি আমরা এখানে পেঁচাবো। তো বন্ধুরা ভিডিওটি দেখতেই থাকুন। তো বন্ধুরা দেখুন, এবার আমরা কিন্তু এখানে যে ডিসি লাইনের যে তারটি, সেই ডিসি লাইনের তারটি কিন্তু আমরা এখানে পেঁচাই নিচ্ছি। ঠিক আমরা এসি লাইনের তারটি এখানে যেভাবে আমরা পেঁচাইছিলাম ঠিক সেভাবে কিন্তু আমরা এখানে ডিসি লাইনের তারটি পল্টাবো। কিন্তু ডিসি লাইনের তারটি এখানে পেঁচানোর সময় কিন্তু আমরা এখানে কোনো পয়েন্ট বাইর করব না এবং সেটি যতটুকু আমরা তার খুলেছিলাম ঠিক আমরা ততটুকু তারে পেঁচাই দেবো এবং যেই তারটি আমাদের একবারে জ্বলে গিয়েছে সেই তারটি আমরা কেটে ফেলে ওখান থেকে কিন্তু আমরা নতুন তার আমরা এখানে সংযোগ করে দেব। তো এরকম করে কিন্তু আমি প্রায় এখানে আমাদের ডিসি লাইনের যে তার সবকটাই আমি কিন্তু এখানে পল্টে নিয়েছি। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে নতুন তারও দিয়েছি, কিন্তু এখানে যে তারটি পুড়ে গেছে সেটা আমি ফেলাই দিয়েছি। আর এরকম করে কিন্তু আমাদের এখানে কাজ ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে তারের মাথার সব ইনসুলেশনগুলো উঠাই দিতে হবে, তারপরে কিন্তু এই তারটি আমরা সোল্ডারিং করব। তো আমরা কিন্তু এবার এটাকে আমাদের বক্সের মধ্যে সেটিং করে নেব, যেটা যে বক্স। তো সেই বক্সটা কিন্তু আমরা নিয়ে এসেছি কার্টুন ঢঙ্গাটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো ছিল, এখানে যে প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটি এখানে আমরা কীভাবে বসাচ্ছি দেখুন। তো এটা কিন্তু খুবই সহজ, আপনারা নিজেরাই করতে পারবেন, এসব একটি সাধারণ বিষয়। তো দেখুন এই কার্টুনটি এখানে আমরা যেভাবে খুঁজছিলাম ঠিক সেভাবে লাগাবো। তো আমরা ঠিক এটাকে হালকা করে খুব সুন্দরভাবে এখানে ভালো করে বসাই দেবো, যাতে এটার মধ্যে কোনো ধাক্কা না লাগে। তো আমরা একের পর এক এরকম করে কিন্তু যে কানেকশনগুলো ছিল এরকম কানেকশনগুলো আমরা করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমরা এসি লাইনের তার একটি আমরা এখানে ফিউজের মধ্যে লাগাচ্ছি। তো এখানে ফিউজের মধ্যে এসি লাইনের তারটি লাগানোর পরে কিন্তু আমরা এবার ডিসি লাইনের যে তারগুলো আছে ওগুলো লাগাবো। আর এখানে পয়েন্ট যে বাই করা হয়েছে সেগুলো কিন্তু আমরা এক এক করে স্যালেনে লাগাবো। তো আপনারা দেখতেই থাকুন, দেখলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন কিভাবে আমি কাজগুলো করতেছি, আর আপনারাও ঠিক সেভাবে কাজগুলো করতে পারবেন। তো আমরা কিন্তু এরকম এখানে প্রথমে ডিসি লাইনের তার, তো আমরা ডিসি লাইনের তারগুলো দেখেছিলাম যে কোথায় আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট সাইডে যে এখানে আমাদের
সোল্ডারিং পয়েন্ট আছে টার্মিনাল, সেখানে কিন্তু আমরা ডিসি লাইনের তারগুলো আমরা এখানে সংযোগ করে দিতেছি। সেখানে যে মাঝখানে দুইটি তার এবং মাঝখানের দুইটার টার্মিনালের মধ্যে কিন্তু আমাদের ডিসি লাইনটি আমাদের এখানে কানেকশন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ওটা কানেকশনের পর কিন্তু আমরা এখানে ফ্যানের কানেকশন করে দিচ্ছি। তো ফ্যানটার কানেকশন করে দেওয়ার পর কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু এখানে আমাদের যে চার্জারটি আছে ট্রান্সফরমারটি কয়েল পেছানো, সেই ট্রান্সফরমারটিকে কিন্তু এখানে ঠান্ডা রাখবে এই আমাদের ফ্যানটি। তো এরকম করে কিন্তু আমি ফ্যানের কানেকশনটি করে নিয়েছি এবং এখানে যে চ্যানেলের কানেকশন, তো আমরা যে এরকম করে 1-2 করে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী এখানে আমরা জয়টি পয়েন্ট বাড়ি করেছিলাম, ঠিক 6টি পয়েন্টে কিন্তু এখানে আমরা কানেকশন করে নিয়েছি। তো বন্ধুরা এরকম কিন্তু সবগুলো দেখালে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরকম করে কিন্তু চ্যানেলে কানেকশন করার পর আমরা এখানে আবার এটা যে টাইট দেওয়ার কথা ছিল, এখানে কিন্তু আমরা এই পাতিটি বসাই দেবো, প্লেটগুলো বসাই দেওয়ার পর আমরা টাইট দিয়ে দেবো খুব সুন্দর করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্জারটি প্রায় সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে যে এবার এটাকে আমরা চেক করব। তো আমরা যখন এখানে আমরা সিরিজ কানেকশন করলাম, তো আমরা যখন 1 পয়েন্ট ঘোরাচ্ছি তখনই কিন্তু আমাদের ফ্যানটি এখানে চালু হয়ে গেছে, আমাদের ফ্যানটি কিন্তু চালু হয়ে গেছে। তো এবার আমরা দেখছি এখানে কি আমি ক্যামেরাটা নিচে এনে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো দেখুন এখানে আমাদের এখানে লাল বাতি জ্বলে গেছে আর আমাদের ফ্যানটি ঘুরতেছে, আর আমাদের সিরিজ লাইন কিন্তু এখানে আমরা যত পয়েন্ট বাড়াবো আমাদের সিরিজ লাইনের বাতিগুলো একটু তত বেশি বেশি করে জ্বলবে। তো ভিউয়ার্স দেখুন কিন্তু আমাদের সিরিজে যে বাতিটি নাগাজ সেটি কিন্তু একটু একটু পয়েন্ট বাড়ার পরে কিন্তু এটা কিন্তু আলোটা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তো যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টগুলো কানেকশন করারও ঠিক আছে এবং সিরিয়াল অনুযায়ী ভোল্টেজ এখানে আমাদের বাড়তে আছে। তো ভিউয়ার্স এরকম করে কিন্তু আপনারা পুনরায় নতুন করে আপনাদের যে অটো চার্জারগুলো আছে সেগুলোকে রিপেয়ার করবেন এবং আপনাদের অটো চালক বন্ধু বান্ধবদের আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে শেয়ার করবেন এবং তাদেরকে দেখতে বলবেন। তো দেখলে কিন্তু তারা নিজেরাই তাদের অটো চার্জারগুলোকে রিপেয়ার করতে পারবে। তো এবার আমরা এটাকে পুনরায় সেটিং করে নিচ্ছি। তো সেটিং করে নেওয়ার পর কিন্তু এখানে আমরা নাটগুলো লাগাই নেবো, স্ক্রুগুলো। তো ভিউয়ার্স এখানে সবশেষে একটি ব্যাপার, তো এই ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে যে ভোল্টেজ আসতেছে কি আসতেছে না কত আসতেছে, তো সেটা আমরা কিন্তু এবার একটু চেক করে দেখব। তো আমরা যখন 1 পয়েন্টে দিলাম, তো 1 পয়েন্টে দেওয়ার পরে কিন্তু আমাদের চার্জারটি অন হয়ে গেছে তো আমরা এবার ক্যামেরাটি উপরে রেখেছি। তো যার কারণে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যে এখানে চার্জারটি লাইটগুলো জ্বলতেছে কি জ্বলতেছে না। তো আমরা কিন্তু মিটারে যে 250 ভোল্টেজে আমরা রেখেছি ডিসি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফুললি 50 ভোল্ট আসতেছে। তো এখন আমরা 2 নম্বর পয়েন্টে দেওয়ার পর তার একটু বেশি। তো এরকম করে কিন্তু আমরা যে এখানে জয়টি পয়েন্ট আছে আমরা 6টি পয়েন্টে এখানে মেপে দেখেছি এবং একটু করে ভোল্টেজটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো এরকম করে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন খুব সহজেই নিজের বাড়িতে বসেই। তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আমাদের যে আজকের যে চার্জারের যে মূল ভিডিও, সেই ভিডিও। তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি কিন্তু অল করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।